الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف: الدنيا مزرعة الآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله محبت پر لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই কোরআনের বাগানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের ছোট বড় বৃদ্ধ যুবক, দুনিয়াবি সমস্ত কাজ রেখে যারা আল্লাহ তাআলার প্রেমে মহাব্বতে কোরআনের ভালোবাসায় আজকে এখানে একত্রিত হয়েছেন। পর্দার অন্তরালে রয়েছে সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি এই কোরআনের মজলিস থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি।
সেই সাথে আলোচনা শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কাবার দরবারে, যিনি আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত অন্ধকার আচ্ছন্ন জায়গা থেকে বাছাই করে আল্লাহ পাকের পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিসের মধ্যে অন্যতম মজলিস মিম মাজালিসিল কোরআন, এই কোরআনের মজলিসে আপনাকে আমাকে কবুল করেছেন। তাই অবনত মস্তকে হৃদয়ের গভীর থেকে সবটুকুন ভালোবাসা মহাব্বত একত্রিত করে সবটুকুন শক্তি প্রয়োগ করে চিৎকার করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা বরকতময় করার লক্ষ্যে আল্লাহর পরে যার সম্মান, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবীদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আখিরে নবী, তাজদারে মদিনা, আমাদের কলিজার টুকরা হাবিবের প্রতি সকলেই ভালোবাসা নিয়ে একবার সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার এলাকারই লোক একজন, ধরতে গেলে সেই হিসাবে আপনাদের সাথে কিছু মুজাকারা করব, কিছু কোরআন থেকে আলোচনা করব, আপনারাও আমিও উভয় মিলে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের আলোচনা থেকে যেন ফায়দা হয় সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের একটি সূরা, আপনাদের অনেকেরই পরিচিত সূরাতুল বুরুজ, 30 পারায় অবস্থিত সূরাটি। এই আয়াতের আলোকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার সামনে যে কিতাবটি আছে, যদিও দেখতে কালো কালো অক্ষর, ছোট্ট একটি গ্রন্থ, কিন্তু এই কিতাবটি আল্লাহর জমিনে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আলহামদুলিল্লাহ বলেন। এই কিতাবের আগে অনেক কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো বড় বড় কিতাব। এর আগে অনেক ছোট ছোট কিতাব ছিলেন। মূলত আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য, যেন মানুষ আল্লাহকে চিনে, আল্লাহর সঠিক রাস্তায় উঠতে পারে, জান্নাত যেন খুঁজে পায়, এই জন্য আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দূত, ওনাদেরকে বলা হয় নবী এবং রাসূল। প্রত্যেকজন নবীর জন্য আল্লাহ পাক কিতাব দিয়েছেন, নতুবা সহিফা দিয়েছেন, কোন একটা গাইডলাইন দিয়েছেন যেন সেটা দেখে দেখে মানুষকে বলতে পারে, রাস্তা দেখিয়ে দিতে পারে। ঠিক সর্বশেষ নবী, যিনি পৃথিবীতে আসার পরে আর কোন নবী আসবেন না, উনিও যখন পৃথিবীতে এসেছেন উনাকেও একটি কিতাব দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন মাজিদ। উনি সর্বশেষ নবী, উনার পরে যেমন কোন নবী আসবে না, ঠিক উনার উপরে যে কিতাব ন্যস্ত করা হয়েছে, এই কিতাবের পরও পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আর কোন কিতাব আসবে না। এখন এই কথার সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে। আজকে দেখেন, পৃথিবীতে আপনি রাস্তা দিয়ে যদি যান, হেঁটে যান, আপনার সাথে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনার পিছনে চোর লাগবে, ডাকাত লাগবে। কেন? 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, 2-3 জন ডাকাত আপনার কাছে দৌড়াবে। কিন্তু আপনার সাথে যদি 10 লক্ষ টাকা থাকে, তাহলে ডাকাতের একটা দল, গ্রুপ আপনার পিছনে দৌড়াবে। আর যদি আপনার কাছে কয়েক কোটি টাকা থাকে, ডাকাতের যতগুলো গ্রুপ আছে সবাই মিলে যুক্তি করে আপনার পিছনে লাগবে যেন আপনার টাকা আত্মসাৎ করতে পারে। তো জিনিস যত দামি, তার চোর ডাকাত তত বেশি। ঠিক পৃথিবীতে আসার পরে ঈমান নামক যে সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই ঈমানের দাম গোটা পৃথিবীর চাইতে আল্লাহর কাছে বেশি। তাহলে এত মূল্যবান সম্পদ নিয়ে আপনি হাঁটবেন, চলবেন, এটার কি চোর ডাকাত লাগবে না আপনার পিছনে? অবশ্যই লাগবে। তো এই চোর ডাকাতের হাত থেকে আল্লাহ পাক বাঁচানোর জন্যই আপনার জন্য গাইডলাইন দিয়েছেন এই কোরআন মাজিদ। এটা আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে, পৃথিবী যেদিকেই যাক, যত নতুন হোক, যত আপডেট হোক, যত স্মার্ট হোক, পৃথিবীতে নতুন যত সমস্যা সৃষ্টি হোক, সমস্ত সমস্যার একমাত্র সমাধান দিতে পারে আল কোরআন। তো আল্লাহ পাক এটাকে সংক্ষিপ্ত রূপে নাজিল করেছেন, তবে এর প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা নকত, প্রত্যেকটা আনাস, এই আয়াতের প্রত্যেকটা অংশ, এগুলোর ভিতরে আল্লাহ পাক বৃহৎ ব্যাখ্যা দিয়েছেন। আর এই ব্যাখ্যাগুলো মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্যই যাদেরকে পাঠিয়েছেন, ওনারই হচ্ছে নবী এবং রাসূল। তো আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। এটা আমাদের ঈমানের একটা অংশ। আপনি যদি মনে করেন এই কিতাবের পরে আরো কিতাব আসবে, আপনার ঈমানে ঘাটতি হবে।
আপনি যদি মনে করেন আমার নবীর পরে আরো নবী আসবে, আপনার ঈমান থাকবে না, কারণ এটা ঈমানের বৃহৎ একটা অংশ। সুতরাং কেউ যদি বলে এই ফিতনা চলছে আমাদের দেশে, ঈমান চোরের অনেকগুলি গ্রুপ ইতোমধ্যে আমাদের দেশে মানুষের ঈমান হরণ করার জন্য চেষ্টা করছে। কিছুদিন আগে আপনারা শুনছেন আল্লাহর কোরআনের অবমাননা করা হয়। কোরআনের অবমাননা করতেছে। আমরা মুসলিম হিসাবে আল্লাহর কোরআনের পক্ষে যেভাবে দাঁড়ানো দরকার ছিল আমরা দাঁড়াতে পারি নাই। এর কিছুদিন পরে আমরা শুনলাম আল্লাহর নবীর ইজ্জত সম্মান নিয়ে অপমান চলছে। আল্লাহর নবীকে একটা গ্রুপ আছে, তারা ওনাকে শেষ নবী মানতে রাজি নন। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহর নবীর পারিবারিক জীবন, বৈবাহিক জীবন নিয়ে তারা লজ্জাজনক ভাবে ওনারা কটূক্তি করেছে। কিন্তু আমরা নবীর মর্যাদা রক্ষার্থে যতটুকু কাজ করা দরকার ছিল সেটা আমরা পারি নাই। ফলশ্রুতিতে কি হলো, আজকে কোরআনের অবমাননা হয়েছে, রাসূলের অবমাননা হয়েছে। আমরা সুচারুভাবে দাঁড়াতে না পারার কারণে আজকে সরাসরি গোটা পৃথিবীর একচ্ছত্র যিনি মালিক, ওই আল্লাহকে নিয়েও তারা কটূক্তি করছে। ঠিক না বাউল? তারা আল্লাহর নামে কটূক্তি করতেছে। চিন্তা করতে পারেন আপনি, পৃথিবীর অন্য কোনো বিষয় নিয়ে বিভিন্ন ইখতিলাফ বা বিভিন্ন মতানৈক্য তৈরি হতে পারে, কিন্তু যিনি পৃথিবীকে সৃষ্টি করছেন ওনাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অশালীন ভাষা ব্যবহার করে, কি বলেন এটা মানা যায় মুসলমানের দেশে? মানা যায় না। এই জন্য এরকম ফিতনা, এরকম অনেক ফিতনা আপনার সামনে আরো আসবে। ঈমান যেমন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এটা রক্ষা করার দায়িত্ব আপনার। কারণ ইন্তেকালের সময় এই ঈমান নিয়ে যদি না যাইতে পারেন কবরে, আপনার কোনো দাম থাকবে না। আর ঈমান নিয়ে যদি যাইতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নিয়ে যদি যাইতে পারেন, আল্লাহ পাক এমন পুরস্কার আপনাকে করবেন, দুনিয়া আখিরাত কবর হাসর সর্ব জায়গায় আপনাকে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্বহালতে কেউ একটা বিষয় বললো আর আমি তার কথা মেনে নিলাম, এরকম না। আমি ঘাটবো, আমি যাচাই করব, আমি বুঝবো, তারপরে আমার ঈমান যেন নষ্ট না হয় সেদিকে সচেতন থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলেছেন সফল ব্যক্তিদের নমুনা তালিকা, একটা সমীকরণ দাঁড় করিয়েছেন আল্লাহ পাক এখানে। দেখেন কোরআনে সব বিষয় আছে। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, কোরআনে সব কিছু আছে। দেখেন কোরআনে সবচেয়ে বড় প্রাণী কোনটা বলেন তো? হাতি না? আমাদের চোখে দেখা। এই হাতির নামে কোরআনে সূরা আছে, সূরাতুল ফিল আছে না? একবারে ছোট্ট পিপিলিকা, এই পিপিলিকার নামে কোরআনে সূরা আছে, সূরাতুন নামল। ছোট্ট মাকড়সা, এটার নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, সূরাতুল আনকাবুত। আমরা যে মানুষ, মানুষের জন্য সূরা আছে, সূরাতুন নাস। মানুষের মধ্যে অনেক ভাগ আছে দেখবেন, কেউ আছে মুমিন, কেউ আছে কাফের। মুমিনদের জন্য সূরা আছে সূরাতুল মুমিনিন। আবার যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা নাযিল করেছেন সূরাতুল কাফিরুন। আবার মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে যারা মুনাফিক, কথা কাজে মিল নাই, এদের জন্য আল্লাহ পাক সূরা নাযিল করেছেন সূরাতুল মুনাফিকিন। তাহলে পৃথিবীর মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন নাই। আলহামদুলিল্লাহ, এই গ্রন্থ আমরা পেয়েছি, কিন্তু এই গ্রন্থের মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। আমার ঈমানকে আমার নিজেকে বাঁচাতে হবে, অন্য কেউ আমাকে সহযোগিতা করবে না। কারণ কবরে যাওয়ার পরে আপনার সাথে কেউ যাবেই না, আপনি একা একা যাবেন ওখানে। সুতরাং এই কোরআন, এই ঈমান, আপনার আকীদা বিশ্বাস, এটা রক্ষা করার দায়িত্ব একান্ত আপনার। আল্লাহ পাক যে আয়াতে বললেন মানুষের সফলতার চাবিকাঠি কি, কারা দুনিয়াতে সফল। আমরা তো মনে করি কেউ ব্যবসা করতেছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, আমরা মনে করি সে সফল। আবার আরেকজন রাজনীতি করে, রাজনীতিতে ভালো একটা পর্যায়ে চলে গেছে, আমরা মনে করি উনি সফল। কেউ কৃষি কাজ করে, কৃষি কাজ করতে করতে অনেক সফলতা অর্জন করছে, আমরা ভাবি উনি সফল। কেউ চাকরি করে, অনেক কষ্ট করে লেখাপড়া করার পরে যখন চাকরি পায় আমরা মনে করি উনি সফল। কিন্তু বাস্তবিক পক্ষে এটা সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি হলো আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন এখানে সফল কারা পৃথিবীতে। আমাদের কাছে আসলে থার্মোমিটার নাই। জ্বর আসলে আমরা থার্মোমিটার দিয়ে মাপি জ্বর কতটুকু আছে, কয় ডিগ্রি আছে, কিন্তু ঈমান মাপার থার্মোমিটার আমাদের নাই। যদি থাকতো তাহলে খুব বিপদে পড়তাম আমরা সবাই। আমরা বক্তা আসছে ওয়াজ করতে, আসার পরে আমাদেরকে থার্মোমিটার দিতেন যে হুজুর আগে দেন থার্মোমিটার দেখি ঈমান কতটুকু আছে, দেখতেন 0। তখন আর আমাদেরকে দিয়ে ওয়াজ করাইতেন না, বলতেন হুজুর ঈমান নাই, চলে যান বাড়ি। সবাই বিপদে পড়ে যেতাম আমরা, আমাদের ঈমানের যে হালত।
সুতরাং এই ঈমান রক্ষার্থে আমাদের সকলকেই সোচ্চার থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনের এই আয়াতে বলছেন সফল কারা। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুইজন ব্যক্তির কথা আল্লাহ পাক বলছেন, দুই শ্রেণীর মানুষের কথা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে এরাই আল্লাহর কাছে চূড়ান্ত সফল কাম। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি চূড়ান্ত সফলতা জান্নাত রাখছি, যেই জান্নাতের ব্যাখ্যা পরে আসতেছি। এই জান্নাতের কথা বলে আল্লাহ পাক বলছেন যালিকাল ফাউজুল কাবীর। আর এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। যে ঈমান নিয়ে উঠতে পারবে, নেক আমল করে যাইতে পারবে, এরাই কিয়ামতের দিন সর্বোচ্চ সফলতার শিখরে দাঁড়াবে। আর ঈমানহীন যারা, আমলহীন যারা, এদের কোনো মূল্য আল্লাহর কাছে কিয়ামতের দিন থাকবে না। তো আল্লাহ পাক এখানে ঈমানের কথা বলছেন, যারা ঈমান আনবে। বলেন যারা ঈমান আনে তাদের নাম কি? মুমিন। তাদের নাম কি? এটা কিন্তু স্বাভাবিক কোনো নাম না, আল্লাহ পাকের ঘোষিত। এই নামের ভিতরে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা। এই কথার ভিতরে অনেক ওজন, অনেক ওয়েট। কেন? কারণ এটা সরাসরি আল্লাহ পাকের নাম। আল মুমিন, আল মুহাইমিন, এই যে মুমিন এটা আল্লাহর নাম। তো আপনি যদি ঈমান আনেন, আপনার নাম আল্লাহ পাক রাখছেন মুমিন, তাহলে আল্লাহর নামও মুমিন, আপনার নামও মুমিন। আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় আমাদের। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম দিয়ে আল্লাহ পাক এখানে সম্বোধন করছেন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে এরা আমার বন্ধু হবে, দোস্ত হবে। এদের জন্য আসল বাড়ি, বাবার বাড়ি যেটা জান্নাত, আমি পৌঁছায় দেব কিয়ামতের দিন। সুতরাং ঈমান অর্থ হলো, ঈমানের যদি আমরা স্বাভাবিক ব্যাখ্যা করি তাহলে ঈমান হলো তাসদিক বিল জিনান, আমল বিল আরকান ওয়া ইকরার বিল লিসান। তিনটা বিষয়ের নাম। একটা হচ্ছে জবান দিয়ে স্বীকার করা, কলব দ্বারা বিশ্বাস করা, আর আমল, নিজের আমলের মধ্যে এই ঈমানের শাখাগুলোকে নিয়ে আসা, আরকান রুকুন অনুযায়ী আমল করা। এই তিনটা বিষয়ের নামই হচ্ছে ঈমান। এটা যারা করবে তারাই হচ্ছে মুমিন। যারা মুমিন হতে পারবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সফলতা দিবেন, কবরে সফলতা দিবেন, হাসরে সফলতা দিবেন ইনশাআল্লাহ। আর এই মুমিন হওয়ার ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি সারাটা জিন্দেগি, ওনার জীবন দেখে দেখে আমরা শিখব। এই মুমিনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তিনটা স্তর করছেন। প্রাথমিক স্তরে, সর্বোচ্চ স্তরে যারা আছে মুমিনদের, তারা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম। নবীদের ঈমান আর আমাদের ঈমান সমান হবে? হবে না। দ্বিতীয় স্তরে হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন পার্থক্য। তো প্রথমত যে আম্বিয়ায়ে কেরামদের স্তর রয়েছে, ঈমানের হালাত রয়েছে, ঈমানের অবস্থান ওনাদের, এটা দেখে দেখে আমাদেরকে শিখতে হবে। ঠিক সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান চর্চা করেছেন সেটা দেখে দেখে আমরা ফলো করে আমাদেরকে শিখতে হবে, তাহলে আমরা তাদের মতো হতে পারবো। আর এটাই আল্লাহ পাক সূরা ফাতিহাতে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাকে ওই লোকদের পথে চলান যারা আপনার পথে চলার কারণে পুরস্কৃত হয়েছে। এটাই কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস। ওই যে তারা যেভাবে ঈমান আনছে তাদের মতো ঈমান তোমরা আনো, তাহলে তারাও যেভাবে সাকসেস হয়েছে তোমরাও সাকসেস হবে। এজন্য ঈমানের ক্ষেত্রে খুব সতর্ক থাকা চাই। আসেন সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল, রাসূলের কেমন ঈমান ছিল, আমরা কিঞ্চিত শুনে আসি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন? অনেক বড়, এটা মাপার যন্ত্র নাই। রাসূলের সাথে সঙ্গ দিতেন, রাসূলের বিপদে আপদে সব সময় ওনার পাশে থাকতেন। সিদ্দিক আকবর, ওনাকে রাসূল সিদ্দিক আকবর বলে উপাধি দিয়েছেন। এত বড় একজন সাহাবী ছিলেন। অথচ এই ঈমানের ক্ষেত্রে কতটা টেনশন ছিল ওনাদের। উনি বলছেন আমি যদি জান্নাতে একটা পা চলে যায়, আরেকটা পা বাইরে থাকে, তারপরেও টেনশনে থাকবো আমার ঈমান নিয়ে, আমি জান্নাতে যাইতে পারবো কিনা। কতটা ভীতু ছিলেন, মানে ঈমানের ক্ষেত্রে কতটা ভয় পেয়েছিলেন ওনারা ঈমান রক্ষার্থে। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর পাশে সব সময় থাকতেন, আল্লাহর নবীর কাছে সব সময় থাকতেন। বিপদে আপদে সব সময় নবীর সাথে যিনি থাকতেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে ঈমান নিয়ে কতটা টেনশনে ছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিকাল বেলায় আসরের নামাজের পরে উনি রাস্তার মোড়ে বসে বসে আকাশের দিকে তাকায় কান্না করতেন। মাঠে ময়দানে মসজিদের এক কিনারায় বসে বসে উনি আকাশের দিকে তাকিয়ে অঝোরধারায় চোখের অশ্রু ঝরাইতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জমিন থেকে আমি যাওয়ার পরে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি সেই ব্যবস্থা আপনি করে দেন। চিন্তা করেন, এত বড় একজন সাহাবী সিদ্দিকে আকবর বলে আল্লাহর নবী তাকে উপাধি দিয়েছেন। এত বড় একজন সাহাবী যখনই কোনো গাছের পাতা বা শুকনো লতা পাতা দেখতেন হাতের মধ্যে নিয়ে কান্না করতেন। মাটির কোনো ঢিলা যদি সামনে দেখতেন হাতের মধ্যে নিয়ে কান্না করতেন আর ডাক দিয়া বলতেন, ও মাটির ঢিলা, তোর ভাগ্য কতই না ভালো, কতই না ভালো, তোর কোনো হিসাব নিকাশ নাই, জান্নাত জাহান্নাম কিছুই নাই। কিন্তু আমি আশরাফুল মাখলুকাত সিদ্দিকে আকবর হওয়ার পরে আমার তো হিসাব আছে, আমার তো জান্নাত জাহান্নাম আছে, আমার তো জানা নাই আমার ঈমানের কি হবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় পেরেশানি থাকতেন। গাছের পাতা হাতের মধ্যে নিয়ে বলতেন, ও পাতা, তোর তো ভাগ্য কতই না ভালো, কতই না ভালো। খড়কুটা দেখলে হাতের মধ্যে নিয়ে কান্না করতেন আর বলতেন, ও খড়কুটা, তোর ভাগ্য কতই না ভালো, তোর তো কোনো হিসাব নিকাশ নাই, জান্নাত জাহান্নাম কিছুই নাই। কিন্তু আমি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর তরি জান্নাতে যাইতে পারি, হিসাব নিকাশ যদি পুঙ্খানো দিতে পারি, তাহলে আমার মতো সৌভাগ্যশীল আর কেউ নাই। কিন্তু আমি সিদ্দিকে আকবর আশরাফুল মাখলুকাত যদি হিসাবের বেলায় যায় আটকা যায়, হিসাবের বেলায় যায় ধরা খায়া যায়, তাহলে আমি সিদ্দিকে আকবরের বিন্দু পরিমাণ কোনো দাম নাই, কোনো দাম নাই। গোটা পৃথিবীর মধ্যে আমি সিদ্দিকে আকবরের মতো নিকৃষ্ট কোনো মানুষ আর পৃথিবীর মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এত বড় একজন সাহাবী ছিলেন সিদ্দিকে আকবর, তারপরও ঈমানের ব্যাপারে কতটা চিন্তা করতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। জিন্নুরাইন বলা হয়তো ওনাকে আল্লাহর নবীর দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন। কিন্তু খেয়াল করে দেখেন কতটা টেনশন ছিল, যখনই কোনো কবরের দেখতেন কবরের পাশ দিয়া যাইতেন হাউমাউ করে কান্না আরম্ভ করতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া গেলে মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মাটিতে গড়ে পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ও উসমান, তুমি এইভাবে কেন কাঁদো, কেন কাঁদো? কবর দেখলে তুমি কেন কাঁদো? বয়ান শুনলেও তো এইভাবে কান্না করো না, তোমার আত্মীয় স্বজন মারা গেলেও তো এইভাবে কান্না করো না, কিন্তু কবর দেখলে তুমি এইভাবে কেন কাঁদো, কেন কাঁদো? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, এই কবরের ঘাটিটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল। আর কোন বান্দা যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারে, তার জন্য তো প্রথম মঞ্জিল সফল, পরবর্তী মঞ্জিল সফল। কিন্তু যদি ঈমান হারা হয়ে কোন বান্দা যদি কবরের মধ্যে যায়, ওই বান্দার তো কবরের মধ্যে যায় কোনো দাম নাই, কোনো দাম নাই। আর আল্লাহর নবী বললেন, কবরের মধ্যে যে পরিমাণ আযাব হয়, যে পরিমাণ আযাব হয়, কোন মানুষ যদি দেখতো বা জানতে পারতো, কোন মানুষ মৃত্যুর পরে কাউকে কবরের মধ্যে দাফন করতো না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ভয়ে, ঈমানের ভয়ে কাঁদতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান হারানোর ভয়ে কান্না করতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান হারানোর ভয়ে কান্না করতেন। এত বড় বড় সাহাবী কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পরে বান্দাদেরকে সুযোগ দিয়েছেন। মানুষ মাত্র ভুল হয়। আমরা মানুষ পৃথিবীতে আসছি, অপরাধ হবে, গুনাহ হবে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়েছেন, উনি জান্নাত থেকে আসার পরে পৃথিবীতে ৯৫০ বছর উনি আল্লাহর কাছে কাঁদছেন, নিজের জুলুমের কথা বলছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহকে বলছেন, আল্লাহ, এত জুলুম করছি নিজের নফসের উপর, আপনি আমাকে মাফ করেন। আল্লাহর কাছে তওবা করছেন, মাফ চেয়েছেন, আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দিয়েছেন। এটা প্র্যাকটিক্যালি আমাদের জন্য শিক্ষা। যদি কারো ঈমান না থাকে, রাসূল বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওই বান্দার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ পাক ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ।
আবার রাসূল বলছেন ঈমান আনার পরেও মানুষের অপরাধ হতে পারে কি পারে না? হতে পারে না? পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যদি কোনো বান্দার ভুল হয়ে যায় তার জন্য সিস্টেম রাখছেন। দুনিয়ার মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরার সামনে চোর চুরি করে না, ডাকাত ডাকাতি করে না, সিসি ক্যামেরার সামনে কোনো মানুষ কোনো অপরাধ করে না, কারণ এখানে ভিডিও হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটা করে সিসি ক্যামেরা লাগায়া দিলেন, ডান পাশে একজন, বাম পাশে একজন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক প্রত্যেকের সাথে আছে না নাই? ডান পাশে একজন লেখক আছে যিনি বান্দার নেক কাজগুলি লিখে লিপিবদ্ধ করে, আবার বাম পাশে একজন আছে যিনি বান্দার খারাপ কাজগুলি লিপিবদ্ধ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত মহব্বত করেন, কত মহব্বত করেন, কতটা রহম করেন, ভালো করে খেয়াল করে শুনবেন। ডান পাশে যে ফেরেশতা আছে, বান্দা যখন কোন নেক কাজ করে ফেলে সাথে সাথে নেক কাজের নিয়ত করার সাথে সাথে একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কোনো পারমিশন লাগে না। কিন্তু বাম পাশে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতা নিজের ইচ্ছা মতো কোনো কিছু লিখতে পারে না। এই দুইজনের মধ্যে ডান পাশে যিনি থাকে ওনাকে আল্লাহ পাক ক্যাপ্টেন বানাইছেন, আমি। এই বাম পাশে যে গুনাহ লেখে, যখন বান্দা কোনো গুনাহ করে লিখতে গেলে আমি সাহেবের অনুমতি লাগে। কিন্তু ডান পাশে যিনি আছে, আপনি শুধু নেক কাজে নিয়ত করবেন, সাথে সাথে একটা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। নেক কাজটা করবেন, আবার সাথে সাথে 10টা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বাম পাশে যে ফেরেশতা আছেন, কোন অপরাধ করার পরে সে কিন্তু লিখতে পারে না। কোন বান্দা যদি কোনো অপরাধ করে, সে আমির সাহেবের কাছে অনুমতি চায়, ও আমির সাহেব, বান্দা তো অপরাধ করেছে, লিখবো কিনা? আমির সাহেব বলে কখন অপরাধ করেছে? বলে ফজরের পরে অপরাধ করেছে। বলে না না, এখন লেখা যাবে না, জোহর পর্যন্ত অপেক্ষা করো, দেখো বান্দা তওবা করে না। যদি তওবা করে আবার কাটাকাটি করা লাগবে, ঠিক না? রাসূল বলছে যদি তওবা করে কোনো বান্দা, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, কেউ যদি তওবা করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমির সাহেব বলে, ক্যাপ্টেন সাহেব বলে এখনো লেখার দরকার নাই, দেখো জোহর পর্যন্ত বান্দা তওবা করে কিনা। বান্দা যদি তওবা করে অনর্থক কাটাকাটি করা লাগবে, কোনো দরকার নাই, জোহর পর্যন্ত দেখো। জোহরের আজান যখন হয় আবার অনুমতি চায়, ও আমির সাহেব জোহরের আজান হয়ে গেছে, বান্দা তো এখনো তওবা করলো না, লিখবো নাকি? আমির সাহেব বলে না না, এখনো লেখা যাবে না, দেখো আসর পর্যন্ত বান্দা তওবা করে কিনা। আসরের নামাজের সময় যখন হয় বান্দা তওবা করে না, জিজ্ঞেস করে, ও আমির সাহেব আসরের সময় পার হয়ে যায়, লিখবো কিনা? আমির সাহেব বলেন না না, এখনো লেখা যাবে না, মাগরিব পর্যন্ত দেখো বান্দা তওবা করে কিনা। মাগরিবের সময় যখন হয়ে যায়, বান্দা ফেরেশতা ডাক দিয়া বলে, ও আমির সাহেব, মাগরিব তো কেটে যায়, পার হয়ে যায়, বান্দা তো এখনো তওবা করলো না, লিখবো নাকি? এবার ডান পাশের ফেরেশতা বলে না না, এখনো লেখা যাবে না, এশা পর্যন্ত অপেক্ষা করে দেখো বান্দা তওবা করে কিনা। এশারের নামাজের সময় পার হয়ে যায়, বান্দা যখন তওবা করে না, আল্লাহর কাছে মাপ চায় না, তখন বাম পাশের ফেরেশতা ডাক দেয়া বলে, ও আমির সাহেব, এখন কি করব? বান্দা তো এশারের নামাজ পার হয়ে গেল, এখনো তওবা করলো না। এবার ডান পাশের ফেরেশতা ডাক দেয়া বলে, ও ফেরেশতা, আরেকটু সময় অপেক্ষা করে দেখো, বান্দা হইতে পারে ঘুমের সময় যায় গভীর রজনীতে আল্লাহর কাছে তওবা করবে। বাম পাশের ফেরেশতা ডাক দেয়া বলে, গভীর সময় চলে আসছে, বান্দা তো ঘুমায় গেছে, চোখ দুটি বন্ধ হয়ে গেছে, এবার কি করা যায়? এবার বান্দা যখন গভীর ঘুমের মধ্যে যখন চোখ দুটি বন্ধ করে যখন ঘুমায়া যায়, তওবা করে না। এবার ডান পাশের ফেরেশতা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, এবার বান্দার নামে একটা বদি, একটা গুনাহ লিখে দাও। আল্লাহু আকবার। কি পরিমাণ সুযোগ আল্লাহ পাক দেয়, চিন্তা করেন আমাদেরকে। কিন্তু ঈমান আনি আমরা ঠিক, ঈমানদার দাবি করি ঠিক, ঈমান আনার পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলি আমাদের ঈমান বিধ্বংস করে। যে কোনো সময় যে কোনো অপরাধ যদি আপনার আমার হয়ে যায়, সাথে সাথে আমরা কার কাছে মাপ চাবো বলেন তো? এই জন্য বেশি বেশি তওবা করা দরকার। আল্লাহর নবী বলছেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। 100 বার রাসূল তওবা করেন।
তাহলে দেখেন ওনাদের ইমানের চিন্তা কি রকম, আর ওনাদের কাছ থেকে আমরা শিখবো মডেল হিসাবে। তাহলে আমাদের ওনাদের কাছ থেকে কি শিক্ষা নেওয়া দরকার? ইমান যদি আমরা মাপি ওনাদের সাথে, একেবারে জিরোতে চলে আসবে আমাদের ইমান। এই জন্য আল্লাহ বললেন সফল কাম হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে তারাই হলো কিয়ামতের দিন যালিকাল ফাউজুল কাবীর, চূড়ান্ত সফল কাম, চূড়ান্ত সফল কাম। তাহলে সফল হইতে হলে কি করতে হবে? ঈমান আনতে হবে। আর নেক আমল করতে হলে বলেন তো দেখি, নেক আমলের সংজ্ঞা যদি আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলে যাই, নেক আমলের সংজ্ঞা হলো 1 নাম্বার আল ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য কাজ করা, ওয়া বি তরিকাতি সুন্নাতিন নবী আলাইহিস সালাম। 2 নাম্বার হলো নবীর তরিকা অনুযায়ী চলা। কি বলেন? আমরা আমাদের সব কাজের মধ্যে কার সুন্নাহ ফলো করব? নবীজির, রাসূলের। কারণ নবীজি এই সুন্নাহ ওনার প্র্যাকটিক্যালি জীবনে দেখিয়ে গেছেন, বলে গেছেন, কোরআন ব্যাখ্যা করে বুঝাইছেন, যেন আমরা আমাদের জীবনে সেট করতে পারি, মানে সহজ করে দিয়েছেন। এজন্য রাসূলের উপরও বেশি বেশি দুরূদ পড়া দরকার। কি বলেন, তাই না? নিজের জন্য তো পরের হিসাব, রাসূলের কৃতজ্ঞতা হিসাবে ওনার উপর বেশি বেশি দৈনিক কমপক্ষে 100বার রাসূলের উপর দুরূদ পড়া উচিত। আর কিয়ামতের দিন যদি রাসূলের কাছে বেশি পরিচিত হতে চান, তাহলে দৈনিক বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। বললে কিয়ামতের দিন যে যত বেশি দুরূদ পড়বে রাসূল তাকে তত দ্রুত চিনবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন বান্দা যদি একবার আমি নবীর উপরে দুরূদ পড়ে, কোন উম্মত যদি একবার আমি নবীর উপরে দুরূদ পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জন্য 10 বার 10টা রহমতের দরজা খুলে দেয়। এজন্য বেশি বেশি দুরূদ পড়বেন। ইস্তেগফার দৈনিক 100 বার, দুরূদ শরীফ দৈনিক 100 বার। পারবেন তো ইনশাআল্লাহ? এটা আপনার ঈমান হেফাজতের কারণ হবে। আসুন দেখি ঈমানের ক্ষেত্রে আম্বিয়া কেরামরা কত কঠিন ছিলেন, কত কঠিন ছিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একজন পয়গম্বর, ওনাকে চিনেন কিনা? নাম শুনছেন না শুনেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহ একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। এই ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবা একজন মুশরিক ছিলেন। উনি নিজে মূর্তি বানাইতেন, মূর্তির ডিজাইন করতেন, মূর্তি কালার করতেন, বাজারজাত করতেন, আবার মূর্তির পক্ষে মানুষদেরকে দাওয়াত দিতেন। গোটা এলাকার মধ্যে উনি মূর্তির পক্ষে সাফাই করতেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর, উনি পরীক্ষার হলের মধ্যে জন্মগ্রহণ করলেন। একদিন হঠাৎ করে ওনার বাবার কাছে যায় বলে, ও আব্বা জান, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। বলে, কি জানতে চাও? বলে, বলুন তো দেখি আমাদের সবচাইতে বড় রব কে? কিতাবের মধ্যে আসছে ওনার বাবার নাম ছিল আজর। আজর ডাক দিয়া বলে, তাকায় দেখো ঘরের ভিতরে অনেকগুলি মূর্তি বানায় রাখছি, যেইটা পছন্দ হয় ওইটাকেই রব বানায় নাও। নাউজুবিল্লাহ পড়েন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ও আব্বা জান, এতগুলি মূর্তি বানাইছেন, ঘুরে ঘুরে আমি দেখলাম একটা মূর্তিও কথা বলতে পারে না, একটা মূর্তিও হাঁটতেও পারে না, চলতেও পারে না, খাবারও খাইতে পারে না।
সুতরাং এই মূর্তিগুলো কিভাবে আপনার রব হয়, বরঞ্চ আপনি এই মূর্তিগুলির রব। কি বলেন, ঠিক না? কারণ আপনি বানাইছেন এগুলি, আপনি মূর্তির রব, এরা আপনার রব কেমনে হয়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, ও আব্বা জান, এগুলি আমি মানতে পারলাম না। এর চাইতে বড় যদি কোনো রব থাকে, ওই রবের সন্ধান আপনি আমাকে দেন। আজার ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, তাকায়া দেখো বিশাল বড় সিংহাসন দেখা যায়। ওই যে তাকায়া দেখো বিশাল বড় সিংহাসনের মধ্যে আমাদের একজন রব আছে, নাম হলো নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। এত বড় রব, গোটা পৃথিবীর সব মানুষ তাকে আমরা রব বলে স্বীকার করি। এই নমরুদ হলো আমাদের সবচাইতে বড় রব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, তাহলে তো আরো আগেই মানি না। কেন মানো না ও ইব্রাহিম? গোটা দেশের, গোটা রাজ্যের সমস্ত মানুষ তাকে রব বলে স্বীকার করে, তুমি কেন মানো না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ডাক দিয়া বলে, তাকায় দেখো বিশাল বড় পাহাড়গুলি কত সুন্দর দেখা যায়। তাকায় দেখো আকাশের তারা চন্দ্র সূর্যগুলি কত সুন্দর দেখা যায়। তাকায় দেখো রাস্তাঘাট, খালবিল, নদী নালা কত সুন্দর দেখা যায়। কিন্তু যার সৃষ্টি এত সুন্দর, সে দেখতে এত কালো কেন? তাফসীরকার লিখছেন, উনি একেবারে কালো ছিলেন, দেখতে ভালো দেখা যাইত না। যারা অপরাধ করে, যারা গুনাহ করে, আল্লাহ পাক তাদের চেহারাটা একবারে কালো বানায় দেন। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। যারা অপরাধ করে, এই ধরনের অপরাধ, তাদের চেহারাটা একবারে কালো হয়ে যায়, দেখার কথা তো। যাই হোক, ওর চেহারা ছিল একদম কালো, ঠোঁট ছিল মোটা মোটা, দেখতে বিশ্রী দেখা যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি তাকে মানতে পারলাম না, কারণ তার সৃষ্টি এত সুন্দর, তাহলে তার চেহারা এত খারাপ দেখা যায় কেন? এই কথাটা নমরুদের কাছে চলে যায়। নমরুদ ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, কি ব্যাপার, তুমি নাকি আমাকে রব বলে মানো না? কি কারণে মানো না, কেন মানতে পারো না? হযরত ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, কেমনে মানবো? তোমার চেহারা তো তোমার সৃষ্টির সাথে মিলে না। নমরুদ ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, চেহারা নিয়ে কোনো কথা বলবি না, চেহারা ছাড়া অন্য কোনো কিছু বিষয় থাকলে বলো দেখি। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ডাক দিয়া বলে, চেহারা ছাড়া যদি বলি, আমার আল্লাহর অনেক ক্ষমতা এমন আছে যেগুলি তোমার নাই। বলে, বলো দেখি, তোমার রবের কি ক্ষমতা আছে আমার নাই, কোনটা ক্ষমতা বলো দেখি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ইউহি ওয়া ইউমীত। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলে, আমার আল্লাহ মানুষকে জীবিত করে আবার মৃত্যু দেয়। যদি রব বলে স্বীকার করো, তাহলে জীবন দাও আবার মৃত্যু দাও, দেখি তুমি পারো কিনা। এবার নমরুদ ডাক দিয়া বলে, এটা তো কোনো ব্যাপারই না, আমার জন্য ওয়ান টুর ব্যাপার। সাথে সাথে জল্লাদকে ডাক দিয়া বলে, একজন ফাঁসির আসামিকে নিয়ে আসো। আনার পরে যেদিন ওই দিন ওই ব্যক্তির ফাঁসি হবে, নমরুদ বলে, তাকে মুক্ত করে দাও। ওই তাকায়া দেখো, আমি ওই যে জীবন দিয়ে দিলাম। কেমন খারাপ চিন্তা করো। আরেকজন নিরপরাধ, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ডাক দিয়া বলে, তাকে ধরে নিয়ে আসো। সাথে সাথে ফাঁসিতে ঝুলাই দিছি। এই যে তাকায়া দেখো, কোনো অপরাধ নাই, তারপরও আমি তাকে মৃত্যু দিয়ে দিছি। ওই তোমার আল্লাহ যদি জীবন দেয় আবার মৃত্যু দেয়, আমিও তো পারি, আমিও তো মানুষের জীবন দিয়ে আবার মৃত্যু দিই। মিললো এটা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না না, তুমি যেটা করছো এটা তো পাক্কা জুলুম। কিন্তু আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত দয়া, এত মায়া গো। আমার আল্লাহ কোন মানুষের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, এমনিতেই মানুষকে জীবিত করতে পারে, আবার মানুষকে মৃত্যু দিতে পারে। এবার ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, তোমার রবের কি আর কোনো ক্ষমতা আছে নাকি? বলো দেখি, আর কোনো ক্ষমতা আছে নাকি? এবার পয়গম্বর খলিলুল্লাহ ডাক দেয়া বলে, আমার আল্লাহর এমন একটা ক্ষমতা আছে, যদি তুমি দেখাইতে পারো, আল্লাহর কসম, আমি তোমার উপরে ঈমান আনবো। বলে, কি ক্ষমতা দেখাইতে, বলো বলো দেখি। এবার ইব্রাহিম, আল্লাহর দোস্ত খলিল, ডাক দেয়া বলে, ও নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব থেকে সূর্যটা উঠায়, আবার পশ্চিম দিকে আমার আল্লাহ নিয়ে অস্ত দেয়। যদি তোমার ক্ষমতা থাকে, আগামী কালকে পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে তুমি অস্ত দিবা, পারবা না? যদি পারো, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো।
এবার নমরুদ বড় চিন্তায় পড়ে গেল, হায় হায়, এমন একটা প্রশ্ন করছি, এটা কি সম্ভব? কোনোভাবে সম্ভব। এবার নমরুদ বড় টেনশনে পড়ে গেল, হায় হায়, এই কথা যদি রাজ্যের মানুষ জানতে পারে, কেউ তো আমাকে রব বলে স্বীকার করবে না। সাথে সাথে ইব্রাহিম পয়গম্বরকে জেলখানার মধ্যে বন্দী করে দিল। এবার নিজে একটা চতুর্দিকে দরজা জানলা বন্ধ করে বসে বসে চিন্তা করতেছে কিভাবে ইব্রাহিমকে দেশান্তরিত করা যায়। এমন সময় শয়তান একটা বিশাল বড় পাগড়ি লাগায়া জুব্বা পরে ঢুকছে। শয়তান ভিতরে ঢুকে বলে, ও নমরুদ, কি চিন্তা করতেছো আমি বলতে পারবো। নমরুদ বড় আশ্চর্য হয়ে গেছে, চতুর্দিকে দরজা জানলা লাগানো, তুমি কেমনে প্রবেশ করেছো? বলে, আমি অনেক বড় বুজুর্গ ব্যক্তি। শয়তান বলতেছে, আমি অনেক বড় বুজুর্গ। বলে, তুমি যে বুজুর্গ আমি কেমনে বুঝবো? বলে, এই যে চতুর্দিকে লাগানো, তারপর আমি ঢুকতে পারছি, এটাই তো বুজুর্গের আলামত। চিন্তা করেন, শয়তান তো শয়তানি। এবার ডাক দিয়া বলে, আরো দলিল আছে, তুমি যে মনে মনে চিন্তা করতেছো, কি চিন্তা করতেছো এটাও আমি জানি, বলতে পারবো। বলে, বলো দেখি কি চিন্তা করতেছো। বলে, তুমি চিন্তা করতেছো ইব্রাহিমকে দেশান্তরিত করার জন্য। বলে, তাও তো ঠিক, তাহলে তো বুজুর্গ মনে হয়, পাগড়িও আছে, বিশাল বড় পাগড়ি, আবার জুব্বা, মনে করতেছে তাহলে তো ঠিক আছে, বুজুর্গ। শয়তান ডাক দেয়া বলে, ও নমরুদ, তোমাকে এমন একটা পরামর্শ আমি দিব, খারাপ পরামর্শ দিব না, ভালো পরামর্শ দেওয়ার জন্য আসছি। বলে, কি পরামর্শ দিবা? বলে, তুমি যে চিন্তা করতেছো ইব্রাহিমকে দেশান্তরিত করবা, দেশান্তরিত করলেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইব্রাহিম অন্য দেশে যাওয়ার পরে ওই দেশে যায় তোমার বিরুদ্ধে মানুষকে খেপায়া তুলবে। তাহলে কি করা যায়? বলে, সুন্দর একটা পরামর্শ তোমাকে আমি দিব। আগামী কালকে মাঠের মাঝখানে তুমি অনেকগুলো লাকড়ি জমা করবা, বিশাল বড় একটা অগ্নিকুণ্ড জমা করবা। এই অগ্নিকুণ্ডের মধ্যে গোটা রাজ্যের সমস্ত মানুষদেরকে তুমি দাওয়াত করবা, চতুর্দিকে দাঁড় করাইয়া দিবা। এই মানুষগুলির মাঝখানে তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাইয়া দিবা। নাউজুবিল্লাহ বলেন। এতে তোমার দুইটা লাভ। এক নাম্বার হলো ইব্রাহিম মারা যাবে, তোমার বিরোধিতা করার কোনো লোক থাকবে না। দুই নাম্বার বিষয় হলো, তোমার বিরুদ্ধে ভবিষ্যতে কেউ যদি কোনো এই ধরনের কথা বলতে চায়, আগে 100 বার ভাববে যে তার পরিণতি কি হবে। এবার নমরুদ চিন্তা করছে, পরামর্শটা তো খুবই ভালো, তার পক্ষে গেছে পরামর্শ। এবার নমরুদ চিন্তা করতেছে, তাহলে তুমি রেস্ট নাও, আমি ব্যবস্থা করি। বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, অনেকগুলো লাকড়ি জমা করে বিশাল বড় আগুনের একটা অগ্নিকুণ্ড বানাইছে। আবার গোটা রাজ্যের চতুর্দিকে গোটা রাজ্যের মানুষদেরকে একত্রিত করছে, তাকায়া দেখো আমাকে রব না মানার শাস্তিটা কেমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার দোস্ত, আমার খলিলুল্লাহ, তাকায়া দেখো না কত বড় বিপদের মধ্যে আছে। তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে তোমরা আগুন থেকে বাঁচাও, তাড়াতাড়ি যাও। ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমন মুহূর্তে আকাশের থেকে আকাশের সমস্ত ফেরেশতারা চলে আসছে। ডাক দেয়া বলে, খলিল, একবার শুধু আপনি বলেন, একবার শুধু অনুমতি দেন, আমরা আগুনটাকে উড়ায়া আকাশে বাতাসে উড়ায়া দিব। পাহাড়ের সমস্ত ফেরেশতারা আসছে, ও খলিল, একবার অনুমতি দেন, আমরা আগুনগুলোকে চাপা দিয়ে দিব। সমুদ্রের মধ্যে নিযুক্ত ফেরেশতারা আসছে, আপনি একবার অনুমতি আমাদেরকে দেন, আমরা সমুদ্রের পানি দিয়া, সুনামি দিয়া এই আগুনকে নিভাইয়া দেব। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, তোমাদেরকে তো আমি ডাকি নাই, তোমরা কেন আসছো? বলে, আপনার এত কষ্ট দেখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে বাঁচানোর জন্য আমাদেরকে পাঠাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমাদের সাহায্যের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আমি যে আগুনের মধ্যে পড়তেছি, এটা কি আমার আল্লাহ দেখতেছে না দেখে না? বলে, দেখতেছে। তাহলে তোমাদের আমার কোনো দরকার নাই, তোমাদের কোনো প্রয়োজন নাই, চলে যাও, চলে যাও। কারণ আমার আল্লাহ দেখার পরেও যদি আমি আগুনের মধ্যে পড়ে দগ্ধ হয়ে যাই, পুড়ে যাই, আল্লাহর জন্য যদি কুরবানি হয়ে যায়, আল্লাহ যদি তাকায়া তাকায়া দেখে, তাহলে আমার কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। আর যদি আল্লাহ তাআলা চান তার খলিল আমি ইব্রাহিমকে বাঁচায়া দিবেন, তাহলে আল্লাহ নিজে বাঁচাবেন। কেমন তাকওয়া, কেমন ঈমান ছিল ওনাদের, তাকে চিন্তা করেন। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুকে বাঁচানোর জন্য তোমাদেরকে পাঠাই নাই, বন্ধুকে বাঁচানোর জন্য তোমাদেরকে পাঠাই নাই, আমি তোমাদেরকে পাঠাইছি আমার বন্ধু খলিলুল্লাহ, তার নাম খলিলুল্লাহ আমি এমনি রাখি নাই।
তার জীবনে যতগুলি পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হয়েছে। আমি আমার বন্ধুকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠাইছি। আমার বন্ধু আগুনকে ভয় করে না, আমি আল্লাহকে বেশি মহব্বত করে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আগুন, আমি আল্লাহ তোকে বানাইছি, আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছি। তাকায় দেখ, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলানো হবে, নমরুদের আগুনের মধ্যে ফেলানো হবে। সুতরাং আমার বন্ধু যেন কোনোভাবে কষ্ট না পায়, আমার বন্ধুর যেন শরীরে কোনো প্রকার আঘাত না লাগে, এমন ভাবে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। বারিদান বারিদা, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হওয়া যাবে না যে বরফ হয়ে যায়, আমার বন্ধুর কষ্ট হবে। আবার এমন গরম থাকা যাবে না যে আমার বন্ধুর শরীরে আঁচ লাগবে। সালিমান সালিমা, আমার বন্ধুর জন্য আরামদায়ক, শান্তির জন্য একটা জিনিস তুমি হয়ে যাও। তোমার ভিতরে যেন আগুনের কোনো পাওয়ার না থাকে, তোমার ভিতরে যেন হিংস্র কোনো পাওয়ার না থাকে। আমার এই বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আগুন হয়ে যাও। চিৎকার দিয়া বলবেন আল্লাহু আকবার। তু গনি আজহর দো আলম মান ফকির, রোজে মাহশর উজরে হায় মান পজির। गर तुमी खाहे के हिसाबम बगीर, असनिगाहे मुस्तफा पिन्हा बगीर, असनिगाहे मुस्तफा पिन्हा बगीर। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আল্লাহ শুধু আসমানে না, সবখানে থাকে, তাই না? তুমি সবখানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। বলতে পারবেন না আল্লাহর নাম? আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। শত শত ভুল মাফ করে দাও। শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ।
আল্লাহু 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 আল্লাহ। মারহাবা করো। আমরা একমাত্র আল্লাহর গোলাম, ঠিক না? পৃথিবীর মধ্যে একমাত্র আমরা মাথা ঝোঁকাবো, সিজদা করব, রুকু দিব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারো পায়ে সিজদা করা, রুকু করা, মাথা ঝোঁকানো যাবে? শিরিক, স্পষ্ট শিরিক। পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্যতম পাপ হলো শিরিক। একমাত্র রব আমাদের আল্লাহ, আর আমরা গোলাম শুধুমাত্র আল্লাহর, অন্য কারো গোলাম নই। এজন্য আমরা শুধুমাত্র জমিনে ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কি মানে তেজ, কি পাওয়ার। যার ঈমান যত বেশি তার ঈমানি পরীক্ষাও তত বেশি। ওনার ঈমান যেমন ছিল, ওনার পরীক্ষাগুলো দেখছেন কত মারাত্মক। আগুনে নিক্ষেপ করা হয়েছে ওনাকে জন্মের পর থেকেই শুধু পরীক্ষা আর পরীক্ষা। ওনার নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে গেছে। এটা কি সম্ভব? যাত্রার পক্ষে সম্ভব? চিন্তা করেন কি পরিমাণ ঈমান ছিল ওনাদের, আম্বিয়ায়ে কেরাম। এজন্য মুফাসসিরিনে কেরাম স্তর ভাগ করার ক্ষেত্রে ঈমানের সর্বোচ্চ স্তর দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম। এরপরে যাদের স্তর তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, যারা রাসূলদেরকে দেখে, নবীজিকে দেখে শিখেছে। তো ঈমান যদি কেউ সঠিকভাবে আনতে পারে, আল্লাহ পাকের ঘোষণা হলো ওই বান্দার জন্য দুনিয়াতে আমি যথেষ্ট হব, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ পাক তার জন্য সহযোগী হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা অনেক নানান টেনশনে থাকি, অনেকের রিজিকের টেনশন, মামলা হামলার টেনশন, বিভিন্ন পেরেশানিতে আমরা থাকি, ঠিক না? আল্লাহ পাক বলছেন যদি কোনো বান্দা আমার উপরে ঈমান আনতে পারে, তাওয়াক্কুল করতে পারে, ঈমানের আরেকটা শাখা এটা তাওয়াক্কুল করা। আল্লাহ পাক বলছেন কোন বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সে চিন্তাও করতে পারবে না এই জায়গা থেকে তার রিজিক আসবে। আমাদের টেনশন তো রিজিকের সবচেয়ে বেশি। দেখবেন অধিকাংশ মানুষ মারা যাচ্ছে স্ট্রোক করে। টেনশন, এই যে টেনশন নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারে, আমি তার জন্য যথেষ্ট হব, তার জন্য অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এজন্য কবি বললেন ওয়াতাওয়াক্কুল গরবওয়াত ফি রুজিয়াত ফক্তি হাতমা নিন্দে মুরগা রুজিয়াত। প্রতিদিন সকাল বেলায় দেখবেন পাখিগুলি তাদের বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যা বেলায় পেট ভর্তি করে আবার বাসায় ফিরে আসে। পাখিগুলির কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কাজকর্ম নাই, কৃষি খামার কোনো কিছুই নাই। কিন্তু পাখিগুলি বাসা থেকে যখন বের হয়, তারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারপরে বের হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন ভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়, এমন ভাবে ব্যবস্থা করে দেয়, তারা রিজিকের কোনো টেনশন করা লাগে না, কোনো চিন্তা করা লাগে না, অটোমেটিক তাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা যদি তাওয়াক্কুল করতে পারি, আমাদের এমন ব্যবস্থা হবে। তো ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জায়গা থেকে ওনাকে বাঁচিয়ে দিলেন, সরাসরি আল্লাহর হুকুমের মাধ্যমে ওনাকে বাঁচাইলেন। ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, ইব্রাহিম পয়গম্বরের মা ডাক দেয়া বলে, ও সন্তান, কি ধর্মের কথা তুমি বলো, কার কথা তুমি বলো, যার কারণে তোমার আগুনের মধ্যে পোড়া লাগবে? আমি মা তো সহ্য করতে পারি না। মায়ের মন মানে যত বিধর্মী হোক, মা চায় যে সন্তান আগুনে পুড়ে যাবে, এটা চাবে? মা ডাক দেয়া বলে, ইব্রাহিম, কি ধর্মের কথা বলো, কার কথা বলো, যার কারণে তোমার এত বড় শাস্তি দেওয়া হয়? পয়গম্বর ডাক দেয়া বলে, মাগো, তুমি তো দেখতেছো আগুন, তুমি তো দেখতেছো আগুন, কিন্তু আমি দেখতেছি এটা আগুন না, আগুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে ফুলের বাগান পাঠিয়ে দিয়েছে। মায়ের মন মানে না? বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে যত
অ্যাক্সিডেন্ট হোক, যত বিপদ হোক, সর্বপ্রথম কে জানতে পারে? কয়েকদিন আগে আমার এক ভাই সৌদি আরবে থাকে, আমার এক বন্ধু মানুষ ফোন দিয়েছে, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছি। কোনো মানুষকে বলি নাই, কাউকে বলি নাই, বাড়ির বাবা ভাই নিজের স্ত্রীকে পর্যন্ত বলি নাই। কিন্তু যেদিন অ্যাক্সিডেন্ট করেছি সেদিন আমার মা আর খাবার খাইতে পারে না, মায়ের মুখে খাবার ওঠে না, মা সারাটা রাত ঘুমাইতে পারে না, শুধু ছটফট করে ছটফট করে, কিন্তু মাকে বলে নাই। আমার বন্ধু ফোন দিয়া বলতেছে, ভাই রে আমি তো আমার মাকে বলি নাই, কাউকে বলি নাই, কিন্তু যেদিন অ্যাক্সিডেন্ট করছি সেদিন রাত্রে সারা রাত আমার মা দেশে ঘুমাইতে পারে না, রাত গভীর হয়ে যায়, আমার মা শুধু ছটফট করে আর কান্না করে, কি যেন হয়ে গেল, কি যেন হইলো, কিছুই ভালো লাগে না। পরের দিন সকাল বেলায় আমার মা আমার কাছে ফোন করছে, ও সন্তান তোমার কি কোনো কিছু হয়েছে নাকি? ডাক দেয়া বলে, মা গো আমি তো কাউকে বলি নাই, কাউকে কোনো কিছু বলি নাই, আপনি কেমনে বুঝলেন? মা ডাক দেয়া বলে, সন্তান রে তোর কি যেন হয়েছে, আমি তো কিছুই ভালো লাগে না, খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না। সন্তান ডাক দেয়া বলে, মা গো গতকালকে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি আর চোখের পানি রাখতে পারে নাই। মায়ের কথা শোনার পরে তার জবানটা কেমন যেন ভারী হয়ে আসতেছে। এবার মা ডাক দিয়া বলে, সন্তান রে তোর তো মনে হয় কোনো সমস্যা হয়েছে, বলো দেখি কি সমস্যা হয়েছে, আমার কেন ভালো লাগে না? এবার সন্তান বলে, মা গো গতকালকে আমি অ্যাক্সিডেন্ট করেছি, অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা ভেঙে গেছে। বলেন দেখি, পৃথিবীর কোন মানুষকে বলা হয় নাই, দেশের কাউকে বলে নাই, তারপরও জানছে কি? সন্তান ডাক দেয়া বলে, মা গো তুমি কেমনে বুঝতে পারছো, তুমি কেমনে বুঝলা? এবার মা ডাক দেয়া বলে, সন্তান রে 10টা মাস 10টা দিন, 10 মাস 10 দিন আমি মা তোকে পেটের মধ্যে ধারণ করেছি, কত কষ্ট করেছি, কত কষ্ট করে লালন পালন করেছি। পৃথিবীর যেই দিকে যাও না কেন, যেদিকে যাও না কেন, যখনই কোনো বিপদে পড়বি সর্বপ্রথম আমার ভিতরে একটা নাড়া যায়। এজন্য বলুন তো দেখি, পৃথিবীর মধ্যে মায়ের চাইতে আপন আর কেউ আছে? অনেক ভাই এখানে উপস্থিত আছেন, অনেক মা বোনরা পর্দার আড়ালে আসছেন। অনেকে আজকে বাড়িতে যাবেন, যা দেখবেন আব্বা ঘুমায় আছে, মা বাড়িতে ঘুমায় আছে। মা বাবার সেবা করবেন, সে মা বলে ডাক দিবেন, বাবা বলে ডাক দিতে পারবেন। কিন্তু অনেক ভাই এমন আছে, অনেক বাবাজি এমন আছে, অনেক পর্দার আড়ালের মারা এমন আসছেন, যারা বাড়িতে যাওয়ার পরে আর মা বলে ডাকতে পারবেন না, বাবা বলে ডাকতে পারবেন না, এই সম্পদ গুলি হারায় গেছে। কি বলেন আছেন? অনেক সন্তান চিন্তা করে, হায় রে বাবা যদি আজকে থাকতো, বাবার জন্য 1 কেজি আপেল কিনে নিয়ে যাইতাম। অনেকে চিন্তা করতেছেন, যদি বাবা থাকতো, বাবার জন্য ঈদের মধ্যে নতুন একটা কাপড় কিনে দিতাম। আজকে যদি বাবা থাকতো, বাবা মাকে যা আব্বা আম্মা বলে একটা ডাক দিতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। কিন্তু যাদের বাবা নাই, যাদের মা নাই, তারাই শুধু বুঝতে পারবে বাবা মা না থাকার কি কষ্ট। এজন্য আল্লাহর নবী বলছেন, যার ঘরে বাবা মা আছে তার ঘরটা বড় পরিপূর্ণ, কিন্তু যেই ঘরের মধ্যে বাবা মা নামক বটগাছটা নাই, ওই ঘরটা বড় খালি, বড় অন্ধকার। এজন্য যাদের আব্বা আম্মা মৃত মারা গেছে, তাদের জন্য কবরের মাঝে মাঝে যায় দোয়া করবেন। মাঝে মাঝে ওই আব্বা আম্মার জন্য কোরআন খতম করে আল্লাহর কাছে দোয়া করবেন। মাঝে মাঝে যাদের বাবা মা জীবিত আছে তাদের খোঁজ খবর নেবেন, ভালো কিছু খাবার কিনে দিবেন, জামা কাপড় কিনে দিবেন, দোয়া নিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাবা মা যাদের জীবিত আছে, তারা বাবা মার জীবিত থাকা অবস্থায় কদর করবেন। আজকে অনেকে মাহফিলে আসছেন, অনেকের বাবা মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মারা গেল, ইনকাতা আমালু, ওই বান্দার আমলের দ্বার বন্ধ হয়ে যায়। অনেক বাবা মা মারা যায়, অনেক বাবা মা মারা যায়, সন্তানরা কোনোদিন বাবা মার জন্য আর দোয়া করে না। আজকে অনেকে মাহফিলে আসছেন, আপনার আব্বা আম্মা কবর থেকে আপনার দিকে তাকায় আছে, আমার সন্তান না জানি আমার জন্য কিছু আমল করে পাঠাবে। অনেকের আব্বা আম্মা বৃদ্ধ অবস্থায় বাড়িতে শুয়ে আছেন, আব্বা আম্মার জন্য কিছু একটা করবেন, আল্লাহর কাছে কিছু দোয়া করবেন, এই আশায় অনেকের বাবা মা তাকায় আছে। অনেকের আব্বা আম্মা কবরের মধ্যে শুয়ে শুয়ে হয়তো বা কান্না করতেছে, আমরা দেখতে পারি না। অনেক সন্তানরা এখানে কোরআনের মাহফিলে আসছেন, কিন্তু আব্বা আম্মা আপনার দিকে তাকায় আছে, আমার সন্তানটা মাহফিলে গেছে, আমার জন্য দোয়া করবে।
আমি তো দুনিয়ার মধ্যে সম্পত্তি রেখে আসছি, আমার সন্তানদেরকে রেখে আসছি, আমার সন্তানরা আমার জন্য একটু দোয়া করবে, দান খয়রাত করবে। অনেক আব্বা আম্মা তাকায় আছে, আমার সন্তানগুলি আজকে দিনের মাহফিলে গেছে, মাহফিলে যায় আমি আব্বা আম্মার জন্য কিছু পাঠাবে। এজন্য মাঝে মাঝে বাবার যে সম্পত্তি আপনি পেয়েছেন, কমপক্ষে বছরে কয়েকবার আব্বা আম্মার জন্য কিছু দান করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আজকে যদি বাবা মা থাকতো, ওনার জন্য আপেল কিনে খাওয়াইতেন না, কাপড় চোপড় কিনে দিতেন না, খরচ হইতো না। কিন্তু মারা গেছে, ওনার সম্পত্তি আপনি ভোগ করতেছেন, উনি মারা গেছে, ওনার জন্য মাঝে মাঝে সদকায়ে জারিয়া কিছু করবেন। যেমন মসজিদ, মাদ্রাসা, এই জায়গাগুলোতে দান করবেন। করলে কি হবে? এগুলির সদকায়ে জারি চলতে থাকে। আপনার আব্বা কবরে শুয়ে থাকবে, আপনার এই প্রত্যেকটা কাজের যে সওয়াব যতদিন চলবে, মাদ্রাসা যতদিন চলবে, মসজিদ, এই প্রত্যেকটা আমলের বেনিফিট সওয়াব আপনার আব্বা আম্মার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করতেছেন, হুজুর আমার তো বেশি টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, আমি কি করব? আমার উস্তাদ ছিলেন মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহু, হুজুর বলছেন, কোন টিউবওয়েলে যদি পানি না থাকে তাহলে আমরা কি করি? এক বদনা পানি দেই বা এক মগ পানি দিই, দেওয়ার পরে পানি বের হওয়া শুরু হয়। এই যে শুরু হয় আর থামে না, বালতিকে বালতি পানি বের হয়। হুজুর বলছেন, যদি কেউ সম্পত্তি না থাকে সেজন্য বেশি বেশি আরো দান করে। সে যখন দান করবে, এই যে এক বদনা পানি যেভাবে দেয়, ঠিক সে টাকা না থাকার কারণে যখন দান করবে, আল্লাহ পাক তার সম্পত্তি এমন বৃদ্ধি করে দিবেন, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অনেক মানুষ দেখবেন উঠবে, দাঁড়াবে, এই মানুষগুলো উঠে বলবে, আল্লাহ আমার তো কোনো আমল নাই, কিচ্ছু নাই। টেনশনে থাকবে, নিজের চুল টানতে থাকবে যে কি করবো, জাহান্নামে যেতে হবে। এর মধ্যে অনেক আমল হাজির, মসজিদ বানানোর সওয়াব, মাদ্রাসা বানানোর সওয়াব। বলবে, আল্লাহ এটা তো আমার পক্ষে সম্ভব না, গরিব মানুষ ছিলাম। আল্লাহ বলবেন, না, তোমার পক্ষেই সম্ভব। তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্যের উপরে গিয়ে তুমি দান করছো, যার কারণে তুমি 1 টাকা দান করেছো, 1 কোটি টাকা দিয়ে মাদ্রাসার ভবন করে দিয়েছে, তাকে যে পরিমাণ সওয়াব দিয়েছি, 1 টাকার বিনিময়ে তার সমপরিমাণ সওয়াব তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সামর্থ্য অনুযায়ী দান করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর কালেকশনের দিকে যাচ্ছে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। শুধু আপনাদের আব্বা আম্মার জন্য, আপনার নিজের জন্য কিছু যেন পুঁজি করতে পারেন, আখিরাতের কিছু বাজার করতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে তাগিদ করতেছি। হয়তো অনেকে রাগ করবেন, কিয়ামতের মাঠে যখন মনে পড়বে এই কথা, তখন ভাববেন, ইস, হুজুর যদি আরেকটু জোর করে নিত। তখন দোয়া করবেন যে হুজুরের ওই যে কথাতে আমি দান করছিলাম, যার কারণে আজকে আল্লাহ পাক এত পরিমাণ আমাকে দিয়েছে। রাসূল বলছে, আমাকে 1 দিরহাম দাও, কিয়ামতের দিন উহুদ পাহাড় সমপরিমাণ করে তোমাকে দিব। আমরা এরকম সওয়াব কিয়ামতের দিন পাওয়ার আশা আছে না নাই? আমার আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বলবে, জান্নাতের বাগান হবে, এটা আমরা চাই কি চাই না? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বলেন তো, আমি যে কোরআন নিয়ে আলোচনা করছি, কোরআনের পারা মোট কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলবেন, কোরআনের পারা কয়টি? 30টা পারা। আমি আপনাদের মাঝখান থেকে 30 জন ব্যক্তি দিব। তার মধ্যে শুরুতে একজন ব্যক্তি চাবো, যিনি এই দান করা উদ্বোধন করবেন, তার জন্য স্পেশাল একটা দোয়া থাকবে, স্পেশাল একটা অফার থাকবে। শুরুতে একজন ব্যক্তি চাবো, যিনি একটু মোটা অঙ্কের এই মাদ্রাসার জন্য দান করবেন, কিয়ামত পর্যন্ত এই দান তার জন্য জারি থাকবে, আব্বা আম্মার জন্য জারি থাকবে। আমি আপনাদের মধ্যে থেকে একজন ব্যক্তি চাই, যিনি আমাদের এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। এরকম একজন ব্যক্তি থাকলে মেহেরবানি করে হাত উঠাবেন, আমরা সকলে মিলে আপনার জন্য দোয়া করব। আচ্ছা, আপনি নাম কি স্যার? 10,000 টাকা। মাশাআল্লাহ। চাচা কি সভাপতি নাকি? হ্যাঁ, উনি সভাপতি। চাচা সভাপতি? তাহলে চাচা একটু বসেন। নাম্বারটা নাও। নারে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব। জিন্দাবাদ। তুই হলো না? ওই কয়েকদিন আগে এক জায়গায় কালেকশন করতেছিলাম, বললাম যে সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি এরকমই বলছে 10,000 টাকা দিব। তো আমি বললাম সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সবাই তো 20,000 20,000।
আপনারা বললেন জিন্দাবাদ, এটা ঠকে গেলেন তো, ঠকলেন না কি? আপনারা ঠকলেন তো নিজেরাই। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, তাও হইল না স্লোগান। আপনারা কি মানলেন 10,000? আমাদের সভাপতি সাহেব অত্যন্ত অমায়িক মানুষ, খুব ভালো মানুষ, ওনার মনটা অনেক বড়। উনি যদি অসুস্থ হয় আপনারা দোয়া করবেন না? উনি যদি মারা যায় আপনারা সবাই জানাজায় আসবেন না? দেখছেন আপনাকে কত মহব্বত করেছে স্যার। আপনি মারা গেলে এই সবগুলি মানুষ জানাজায় আসবে, সবাই আপনার জন্য দোয়া করবে। খুশি হয়েছেন তো সবার উপরে আপনি? চাচা কিন্তু আপনাদের সবার উপরে খুশি হয়েছে। এখন উনি চাচা যেহেতু 10 বলছে, উনি আরেকটা শব্দ বলবে, আমরা ওনাকে খুশি করছি, উনি আমাদেরকে খুশি করবে। কি বলেন, ঠিক না? চাচা কি বলবে? কষ্ট না চাচা? আপনি এই সবাই বলছে, সবাই আপনাকে মহব্বত করে, আপনাকে মহব্বত করে সভাপতি বানাইছে। চারটিখানি কথা। আপনারা কি বলেন, 10,000 মানবেন? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চাচাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা চাচার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন, জোরে কোন আমিন। ওনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাড়ির সমস্ত কাজের মধ্যে আপনি বরকত নাযিল করে দেন। আয় আল্লাহ তাআলা আমার এই চাচার জন্য বাড়িতে যত ধরনের বিপদ বা মুসিবত আছে আপনি দূর করে দেন, শারীরিক সুস্থতা দান করেন, দীর্ঘ সুদীর্ঘ নেক হায়াত দান করে দেন, ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। আচ্ছা, 30 জন ব্যক্তি চাইছিলাম, একজন হইল। চাচা যে দান করছে, চাচাকে দেখে এখন যারা দান করবেন সবার সব চাচাও পাবে। আলহামদুলিল্লাহ, এটা চাচার জন্য পুরস্কার। আচ্ছা, এবার আমি একটু কমায় দিই। 10,000 করে আর কেউ আছেন মেহেরবানি করে হাত উঠাবেন, আপনার জন্য আমরা সবাই দোয়া করব। 10,000 টাকা আজকে আমাদের প্রধান অতিথি আসছেন, আমাদের প্রধান অতিথি আসছেন, অত্যন্ত ভালো মানুষ, আমাদের মহব্বতের মানুষ। উনিও কোরআন প্রেমিক, কোরআনের মাহফিল গুলোতে উনি আসেন, খুবই মহব্বত করেন। আমরা ওনার মুখে কিছু একটা শুনবো। কি শুনতে চান আপনারা? জি, উনি আসছেন অনেক কষ্ট করে এই কোরআনের মাহফিলে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। ওনাকে কবুল করছেন বিধায় উনি আসতে পারছেন, উনি প্রধান অতিথি আপনারা বানাইছেন, ঠিক না? ওনাকে মহব্বত করেন বিধায় আপনারা এই আসন, এই চেয়ারে ওনাকে দিচ্ছেন। তো যাকে বেশি মহব্বত করে মানুষ তো তাকেই এই জায়গাগুলোতে বসায়, কি বলেন, তাই না? আমাদের প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ রুকনুদ্দিন বাবু অত্যন্ত পরিচিত মানুষ, আমরা সবাই এক নামে ওনাকে চিনি। উনি উপস্থিত হয়েছেন, ওনার কাছ থেকে আমরা কিছু একটা শুনতে চাই। কি বলেন, চান কি চান না? উনি যদি একটু কিছু বলেন আমরা অত্যন্ত খুশি হব। আচ্ছা, উনি গোপনে দান করবেন, আল্লাহ পাক কবুল করে নেন, জোরে পড়েন আমিন। উনি গোপনে মাদ্রাসা দান করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা খুশি তো? জি, আমরা আপনাদের মাঝে আর মাত্র 29 জন ব্যক্তি চাই, তারা 10,000 টাকা করে মাদ্রাসা দান করবেন। এরকম আরো একজন ব্যক্তি চাই যিনি হাত উঠাবেন, আমরা আপনার জন্য দোয়া করব মেহেরবানি করে। আছেন কোন ভাই মাঠে বা উপরে? আমাদের আমন্ত্রিত মেহমানদের মধ্যে কেউ আছেন? থাকলে একটু হাত উঠালে আমরা আপনার জন্য দোয়া করব। অঙ্কটা বেশি হয়েছে না? আচ্ছা, 5,000 টাকা অর্ধেক করে দিলাম। 5,000 টাকা কেউ আছেন মেহেরবানি করে হাত উঠাবেন? 5,000 টাকা কোরআনের মাহফিলের জন্য। নারায়ে তাকবীর। মোহাম্মদ শাকিল রানা ভাই নামুরি থেকে, উনি 5,000 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের এই দানকে কবুল করে নেন। ও আল্লাহ, আপনি বড় সুবহান, আপনি বড় রহমান, কবুল করে নেন আমার ভাইয়ের দান। আল্লাহ, বাবা মা যদি জীবিত থাকে ওনাদেরকে নেক হায়াত দান করেন, মৃত থাকলে ওনাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। আর কোন ভাই আছেন 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন? থাকলে একটু হাত উঠাবেন। আছেন কেউ ভাই? কোন ভাই? মহিলা প্যান্ডেলে মা বোনরা আসছেন, মা বোনরা অনেক বেশি দান করে, বিভিন্ন জায়গায় দেখি মা বোনরা প্রচুর পরিমাণ দান করে। মা বোনরা যারা আসছেন আপনারা লিখে দিতে পারবেন, চিরকুট দিতে পারবেন। নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি? রব্বুল আলামিন। আল্লাহ, রেজাউল করিম রাজু ভাই 5,000 টাকা দান করবেন এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য। আপনার কোরআনকে মহব্বত করে 5,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, মুখ ভর্তি কত সুন্দর দাড়ি। আয় আল্লাহ, ওনার বংশ থেকে আপনি বের করে দিয়েন কোরআনের হাফেজ আর কারি, জোরে কোন আমিন।
মোহাম্মদ আশরাফুল ইসলাম চাচা, লিল্লাহে তাকবীর। 10,000 টাকা দান করেছেন, 5,000 আগে দিয়েছেন আর 5,000 এখন দিলেন, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই দানের উসিলা করে আপনি 5 কোটি টাকার মালিক বানায় দেন, জোরে কোন আমিন। আর কোন ভাই আছেন 5,000 টাকা দান করার মতো? আর আছেন কোন ভাই? উপরে নিচে? আচ্ছা, আমি আরেকটু কমায় দিচ্ছি আপনাদের জন্য সহজ হয়। অনেকের আব্বা, সবারই তো আব্বা মা আছে, আছে না? কারণ মৃত, কারো জীবিত। আব্বার জন্য 1,000 দিবেন। আমাদের খোকন ভাই 5,000 টাকা দান করবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলেন আমিন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। পিতা মাতা জীবিত থাকলে সুদীর্ঘ নেক হায়াত দান করেন, ঈমান নসিব করেন। আর যদি মৃত থাকে তাদের কবরগুলোকে জান্নাতের মেহমানখানা বানায় দেন, জোরে বলেন আমিন। আব্বার জন্য 1,000, আম্মার জন্য 1,000, এটা কিন্তু সবার জন্য সম্ভব, এটা আমাদের সবার পক্ষেই সম্ভব। আমি দ্রুত শেষ করে দিব। আর মাত্র 28 জন ব্যক্তি, না কয়জন হলো, 25 জন ব্যক্তি। এই 25 জনের মধ্যে আব্বার জন্য 1,000, আম্মার জন্য 1,000, এই 2,000 টাকা করে এরকম কয়েকজন ব্যক্তি হাত উঠান মেহেরবানি করে। আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করে দিই। মেহমান আসছে, হুজুর আসছে, মুসাফির, হুজুর আপনার জন্য দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আছেন কোন ভাই 2,000 টাকা? আব্বার জন্য 1,000, আম্মার জন্য 1,000, মেহেরবানি করে হাত উঠাবেন। কি নাম ভাই? জি, 2,000 টাকা দান করবেন মোহাম্মদ মাজিদুল ইসলাম ভাই। ও আল্লাহ, ভাইয়ের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেন রব্বুল আলামিন। তার পরবর্তী প্রজন্মকে আপনি নেককার বানায় দেন। মোহাম্মদ মশিউর চাচা দান করবেন 2,000 টাকা। আয় আল্লাহ, আপনি পকেট কোনদিন করে দিয়েন না ফাঁকা। সমস্ত অপরাধ কিয়ামতের দিন আপনি করে দিয়েন ঢাকা, জোরে কোন আমিন। মোহাম্মদ জিন্নাত ভাই 2,000 টাকা দান করেছেন এই কোরআনের মাহফিলের জন্য। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই 2,000 টাকার বিনিময়ে আপনি 2 কোটি টাকার মালিক বানায় দেন রব্বুল আলামিন। আব্বা আম্মাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। মৃত থাকলে কবরটাকে জান্নাতের সুবাস দিয়ে ভরপুর করে দেন, জোরে কোন আমিন। আর কেউ আছে? আর কোন ভাই আছেন 2,000 টাকা? একটু মেহেরবানি করে হাত উঠান। কি চাচ্ছেন নাম? দেখেন তো নামটা। আর কোন ভাই থাকলে একটু মেহেরবানি করে হাত উঠাবেন। মহিলা প্যান্ডেল থেকে মা বোনরা চিরকুট পাঠাইতে পারেন, অথবা কোনো ছোট বাচ্চা পাঠান। মা বোনরা মহিলা প্যান্ডেল থেকে আপনারা দান করতে পারেন। মা বোনরা যারা আসছেন তাদের মধ্যে অনেকের আব্বা নাই, মা নাই, বাবা মার জন্য দান করতে পারেন, নিজের জন্য দান করতে পারেন। এই মাদ্রাসা সদকায়ে জারিয়া, এই মাদ্রাসা যতদিন থাকবে আপনার জন্য সদকায়ে জারিয়া চলতে থাকবে ইনশাআল্লাহ। না এমনি বলে দিই, না বললে পরে দরকার নেই। আব্দুর রহমান 2,000 অসুবিধা নেই। আব্দুর রহমান 2,000। মোহাম্মদ দান করেছেন 2,000 টাকা। আব্দুর রহমান, আয় আল্লাহ, আপনার বরকত রহমত করে দেন বহমান। আয় আল্লাহ, বাড়ায় দিয়েন আপনি তার মান সম্মান, কোথাও করিয়েন না অপমান, জোরে কোন আমিন। মহিলা প্যান্ডেল থেকে একজন মা দান করেছেন কমলা 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা স্তর ওনাকে পার হওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। কিয়ামতের ময়দানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দাঁড় করায় দেন, কোন আমিন। তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। আর কেউ আছেন 2,000 টাকা? আর কেউ থাকলে? চাচার নাম কি? মোহাম্মদ আকবর আলী চাচা দান করবেন মাদ্রাসার জন্য 2,000 টাকা। রব্বুল আলামিন পকেট কোনদিন করিয়েন না ফাঁকা। রব্বুল আলামিন 2,000 টাকার বিনিময়ে 2 কোটি টাকার মালিক বানায় দেন। দুনিয়ার মধ্যে শান্তি দান করিয়েন, কবরের হিসাব নিকাশ সহজ করিয়া দেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে স্পেশাল জায়গা করে দেন, কোন আমিন। আর কেউ থাকলে একটু মেহেরবানি করে হাত উঠাবেন। মহিলা প্যান্ডেল থেকে চিরকুট পাঠাইতে পারেন। মা বোন যারা আসছেন চিরকুট পাঠাইতে পারেন, সাদা কাগজে লিখে বা কোনো ছোট বাচ্চার মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। যারা বাকি বকেয়া লিখতে চান তারা বাকি লেখাইতে পারবেন। বাকি কেউ থাকলে নাম লেখায় দিবেন, পরবর্তীতে দিয়ে দিবেন। একবারে না পারেন 2 মাসে দিয়ে দিবেন। এমন কেউ থাকলে লেখাইতে পারেন, নাম লেখাইতে পারেন। মাশাআল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। চাচার নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন চাচা দান করেছেন 5,000 টাকা। জোরে কোন আলহামদুলিল্লাহ।
রব্বুল আলামিন, আয় আল্লাহ মুখ ভর্তি কত সুন্দর চাচার দাড়ি, কত সুন্দর নূরের চেহারা, আয় আল্লাহ কত সুন্দর দাড়ি, আয় আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে ওনাকে মান সম্মান বাড়ি গাড়ি বাড়ায় দিয়েন, বাড়ি গাড়ি। রব্বুল আলামিন কিয়ামতের দিন ওনার জন্য জান্নাতের স্পেশাল বাড়ি গাড়ি নাড়ি দিয়েন। মোহাম্মদ রবিউল ভাই দান করেছেন 1000 টাকা, জোরে বল মারহাবা। অভিজন ভাই 500 টাকা কোরআনের মাহফিলের জন্য দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাদ্রাসা যতদিন থাকবে, যতদিন চলবে, ততদিন তার জন্য একটা বাজেট আল্লাহ পাক জারি করে দেন, কোন আমিন। আর কেউ আছেন 500 টাকা, 1000 টাকা, আর কেউ থাকলে মেহেরবানি করে হাত উঠাবেন। 500, 1000। মোহাম্মদ সুজন ভাই 500 টাকা নগদ দিয়েছেন। জুবেদা আম্মাজান 1000 টাকা নগদ দান করেছেন, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন মা ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমরা দোয়া করলাম, তার মায়ের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানায় দেন, অন্ধকার কবরটাকে নূরের বাতি জ্বালায় আপনি আলোকিত বানায় দেন, জোরে বলেন আমিন। আর কেউ আছে ভাই 500 টাকা, 1000 টাকা, কি ভাই নাম? মোহাম্মদ মৌসিন ভাই যুবক মানুষ দান করেছেন কত? 500 টাকা। রব্বুল আলামিন আপনি জান্নাতের প্রত্যেকটা দরজা ভাইয়ের জন্য খুলে দিয়েন, জোরে কোন আমিন। রব্বুল আলামিন 500 টাকা আপনার কোরআনের মাহফিলের জন্য দান করেছে, তার জিন্দেগীর সমস্ত সমস্যা দূর করে দিয়েন, বিপদ বালা মুসিবত আপনি কাটায় দিয়েন, জান্নাতে যাওয়ার জন্য উত্তম ব্যবস্থা আপনি করে দিয়েন। আর কেউ আছেন নাকি 500 টাকা, 1000 টাকা আব্বা আম্মার জন্য দান করবেন? মেহেরবানি করে একটু হাত উঠান। আর কেউ থাকলে 500 টাকা, 1000 টাকা যে যা দান করবেন। চাচার নাম? এই একজন মাঠে দাও তো, মাঠে দাও, নাম কি? আলহাজ মুজিবুর রহমান ব্যাংক অবসর 2000 টাকা দান করেছেন, আল্লাহ পাক কবুল করে নেন। রব্বুল আলামিন প্রত্যেকের দান আপনি কবুল করে নেন। নূর ইসলাম কবিরাজ চাচা দান করেছেন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাগুলি আপনার কোরআনের ভালোবাসায় মহব্বতে আপনার মাদ্রাসার জন্য দান করেছে, কোরআনের মহব্বতে দান করেছে গো মাওলা। আয় আল্লাহ মাদ্রাসা যতদিন চলবে তাদের জন্য একটা অ্যাকাউন্ট করে দেন। আয় আল্লাহ মৃত্যুর পরেও তাদের জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দেন। মোহাম্মদ মুফাজ্জল চাচা 1000 টাকা দান করেছেন। মোহাম্মদ আজিজার চাচা কত সুন্দর পাকা পাকা মুখে দাড়ি, আয় আল্লাহ দেখলে মনে হয় কত সুন্দর নূরের চেহারা। আয় আল্লাহ কিয়ামতের দিন আপনি জান্নাতের মেহমান বানায় দেন, 1000 টাকা মাদ্রাসায় দান করেছেন। রিবন ভাইয়ের খালা সোহের বানু আম্মাজান 500 টাকা দান করেছেন, বাকি পরবর্তীতে মাদ্রাসায় দিয়ে দিবেন। রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার সাথে আপনি কিয়ামতের দিন হাসর করায় দিয়েন, জোরে কোন আমিন। মোহাম্মদ নজরুল ইসলাম ইউপি ভাই 1000 টাকায় মাহফিলের জন্য দান করেছেন, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আয় আল্লাহ তাকে বারবার আপনি এই এলাকার খাদেম হিসাবে কবুল করে নিয়েন, বারবার নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মোহাম্মদ আব্দুল হালিম ভাই নগদ 500 টাকা দান করেছেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ আপনি ভাইয়ের জান্নাত দুনিয়া আখিরাত উভয়টা গুছায় দিয়েন, দুনিয়া থেকে আখিরাতের বাজার সম্পন্ন করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আর কেউ আছে একটু দ্রুত বলেন, শেষ করে দিব আলোচনা। হযরত বসে আছে এখানে, আলোচনা করাটাও ঠিক না, তারপরেও আর কেউ থাকলে একটু মেহেরবানি করে। আপনারা জানেন এই মাদ্রাসাটা নতুন শুরু হয়েছে, একেবারে প্রথম আপনাদের এই মাহফিল। চাচার নাম কি? মোহাম্মদ শামসুল হক চাচা 500 টাকা দান করবেন, জোরে বলেন মারহাবা। মোহাম্মদ নুরুজ্জামান চাচা আদিতবাড়ি থেকে অনেক দূর থেকে আসছে কোরআনের মহব্বতে। আয় আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে কিয়ামতের দিন কোরআন তার পক্ষে আপনি সাক্ষ্য বানায় দিয়েন, জোরে বলেন আমিন। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই 1000 টাকা দান করেছেন। আয় আল্লাহ আপনি দুনিয়া আখিরাতটা গুছায় দিয়েন, আয় আল্লাহ মৃত্যুর সময় আপনি কালিমা নসিব করে দিয়েন, বারবার মদিনা জিয়ারতের তৌফিক দান করিয়েন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন দ্রুত বলেন, শেষ করে দেব। 500, 1000 ছোট বাচ্চা দুইজন দিয়ে মহিলা প্যান্ডেল একটু পাঠিয়ে দেন দ্রুত। আর আমরা এখন যারা আছি আর বিরক্ত করব না আপনাদেরকে, 100, 200, 300 যে যা পারে একটু মেহেরবানি করে দ্রুত দিয়ে দেন। এরপরে যদি কেউ বাকি দিতে চান, সামনে মাদ্রাসার কাজ চলবে, টিন, ইট, সিমেন্ট বা ধান, আপনারা যে যা দিয়ে শরীক হতে চান আপনারা লেখায় দিতে পারবেন এখন, পরবর্তীতে আপনি মাদ্রাসায় পৌঁছায় দিবেন।
যদি কেউ ধান দিতে চায় তাও দিতে পারবেন, সিমেন্ট দিতে চাইলে তাও দিতে পারবেন। বাবা মারা গেছে, দোয়া করেছিল, দোয়া চাইছে। মোহাম্মদ এনামুল ভাই দান করেছেন 2000 টাকা, আব্বার জন্য 1000, আম্মার জন্য 1000। রব্বুল আলামিন, আয় আল্লাহ, সন্তান বাবার জন্য দোয়া চেয়েছে, মার জন্য দোয়া চেয়েছে। আপনার হাবিব বলেছে সন্তান যদি বাবা মার জন্য দোয়া চায় ওই দোয়া নাকি আপনি ফিরায়া দেন না। আয় আল্লাহ, ওই হতভাগা মা বাবা যারা ইন্তেকাল করেছে, যদি কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে আপনি চিরতরে মুক্তির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। রব্বুল আলামিন এই সন্তানকে বারবার মদিনায় জিয়ারতের তৌফিক দান করেন, বারবার নবীর জিয়ারতের রওজা ধরার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর কেউ আছেন মেহেরবানি করে 200 100 300 যে যা পারেন দ্রুত দিয়ে দেন। আর মহিলা প্যান্ডেলে ইয়া পাঠাবেন, ব্যাগ অথবা রুমাল পাঠাবেন।